জামাত ইসলামী করে হিংসা করেন, এই যে এটার বিরুদ্ধে হিংসা করবেন। যারে দেখতে নারী তার চলন বাঁকা, জাদু তার মধ্যে, যে মাত্র কয়েকদিনের ভিতরে 1600 কোটি টাকা মাত্র 25 কোটি টাকায় পরিণত হন। জামাত ইসলামী চায় যে যুবকরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। জোর যার মুল্লুক তার, যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেক নাগরিক এই বছরের ভিতরে একটা গাছের চারা লাগাবো, এটা সংরক্ষণ করব। আজকে একটা দেশ আমাদের আছে, শিশুদের প্রতি কোনো দায়িত্ব পালন নাই। হাম হয়েছে, হামের টিকা নাই। গ্রিন পরিবেশের জন্য, সবুজ পরিবেশের জন্য জামাত ইসলামী সারা বছর ব্যাপী কাজ করে। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। ইসলামী ব্যাংক আপনাদের কারোর টাকায় হয় নাই, সরকারের টাকায় হয় নাই। ইসলামী ব্যাংক হয়েছে দেশের জনগণের টাকায়। আপনারা আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি তা দেখার জন্য প্রস্তুতি নেন। এই তেলবাজরা বাংলাদেশের রাজনীতি জানে না। বাংলাদেশের মানুষ সিমেন্টের মতো মিহি, ঠান্ডা, নরম, পোলাইট, কিন্তু তারা যদি গর্জে ওঠে তাইলে 5ই আগস্ট তারা গোটায় ফেলে। আজকের দিবসটি একটি আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক পরিবেশ দিবসের অংশ হিসাবে জামাত ইসলামী ঢাকা মহানগরী যুব ক্রীড়া বিভাগ আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এই আন্তর্জাতিক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো পরিবেশ সংরক্ষণ করা, পরিবেশের দূষণ কমানো এবং মানুষ যাতে পরিবেশ বান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ হয় সেই ব্যাপারে সবাইকে সচেতন করা। জামায়াতে ইসলামী এই কাজটি শুধু একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখে না। জামায়াতে ইসলামী বলতে পারেন 12 মাস ব্যাপী, বছর ব্যাপী পরিবেশের দূষণ কমানো, পরিবেশ সংরক্ষণ করা, একটি গ্রিন পরিবেশের জন্য, সবুজ পরিবেশের জন্য জামায়াতে ইসলামী সারা বছর ব্যাপী কাজ করে। আপনারা গত ঈদে দেখেছেন আমরা বর্জ্য ব্যবস্থাপনায় সরকার যেখানে শুধু মুখের বুলি আড়িয়েছে, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, কিন্তু বাস্তব ময়দানে গিয়ে আমরা অনেক কিছু দেখি নাই। আমরা এই ব্যাপারে প্রেস কনফারেন্স করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী বের হয়েছিলেন এবং তিনি প্রশাসনিক কিছু ব্যবস্থাও নিয়েছিলেন। তো এটা যথেষ্ট নয়। যথেষ্ট হতো যাদেরকে উপরে বসিয়েছেন রাজনৈতিক নেতা, যাদের এই সিটি সম্পর্কে কোনো জ্ঞানই নাই, অভিজ্ঞতা নাই, তাদেরকে সরিয়ে তিনি যদি সাহস করে ঘোষণা দিতেন যে সিটি নির্বাচন অতি শীঘ্রই হবে এবং নির্বাচিত মেয়র এবং জনপ্রতিনিধিরা আগামীর এই সিটিকে পরিবেশ বান্ধব করার জন্য, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা উদ্যোগ নেবেন, সেই সাহসী ঘোষণাটা জাতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিল। তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ঢাকা পরিবেশের দিক থেকে, বায়ু দূষণের দিক থেকে সবচেয়ে নিম্নমানে অবস্থান করছে। আপনারা জানেন পৃথিবীর কয়েকটা শহরের মধ্যে, 2-3টা শহরের মধ্যে একটা শহর হলো যা বায়ু দূষণের দিক থেকে নিম্নমানে অবস্থান করছে। এই শহরে এই অবস্থার মূল কারণটা কি? একদিকে দেখেন গাড়িগুলোর কালো ধোঁয়া, তারপরে আমাদের যে কারখানাগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোর যে আওয়াজ, সেগুলোর যে আপনার সেগুলো থেকে যে ধোঁয়া বা সেগুলো থেকে যে আওয়াজ বের হয়, সেটাও একটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং আমাদের এই শহরে কত ধরনের যে পরিবেশ নষ্ট করার কারণ আছে। আপনি দেখেন যে আমাদের যে জলাশয়গুলো আছে, আমাদের যে খালগুলো আছে, আমাদের যে ড্রেনেজ আছে, সবগুলো কিন্তু এখন ভরাট হয়ে গিয়েছে। এখানে বর্জ্যগুলো ফেলা হয়, প্লাস্টিক এবং সমস্ত আবর্জনাগুলো দিয়ে আমাদের জলাশয়গুলোকে ভরে দেওয়া হয়েছে। ফলে এখানে পানি দূষণ বিরাজ করছে, বায়ু দূষণ বিরাজ করছে, এখানে শব্দ দূষণ বিরাজ করছে। গাড়ির যে আওয়াজ এবং কলকারখানার এবং বিল্ডিং নির্মাণের যে আওয়াজ এবং আরও কত ধরনের আওয়াজ আছে, সেই শব্দের কারণে আমাদের এখানে বৃদ্ধ মানুষ যারা আছে তারা কষ্ট পায়, হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা কষ্ট পায়, শিশুরা কষ্ট পায়। একটা শহরে বসবাস করার জন্য যে ধরনের সুন্দর পরিবেশ দরকার, আজকে ঢাকা শহরে সেটি নেই এবং যুগ যুগ ধরে নেই। যত সময় যাচ্ছে পরিবেশ যেন আরও নষ্ট হচ্ছে। মানুষ যেন পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে এখানে প্রতিযোগিতায় নেমেছে। এটার মূল কারণ হলো
এখানে যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব একটি সুন্দর স্মার্ট পরিকল্পনা নিয়ে, দূরদর্শী পরিকল্পনা নিয়ে যে নগর পরিকল্পনা দরকার, সেটা আমরা তাদের মধ্যে দেখি না। যারা এই নগরের দায়িত্ব পায়, তারা কিভাবে লুটপাট করবে, তারা কিভাবে আখের গুছাবে, এই কাজেই তারা ব্যস্ত থাকে। আমরা দেখলাম কয়েকদিন আগে একজন নগর প্রশাসক ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন যতদূর আমি জানি। তিনি বললেন, আমি 1600 কোটি টাকা এই নগরের জন্য রেখে গিয়েছি। তারপরে যিনি আসলেন, এখন যিনি আছেন, তিনি এইসব বললেন তার হাতে আছে মাত্র 25 কোটি টাকা। কি এমন মানে জাদু তার মধ্যে যে মাত্র কয়েকদিনের ভিতরে 1600 কোটি টাকা মাত্র 25 কোটি টাকায় পরিণত হন। তো এই ধরনের লোকদেরকে দিয়ে, এটা এক ধরনের মানে আবর্জনার সমর্থক, এরা দুর্নীতির এরা গডফাদার। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনি আগামী দিনে নগর প্রশাসন ঠিক করবেন, নগরায়ন করবেন, এগুলো আপনি একটা কল্পনা ছাড়া আর কিছুই না। এখানে যদি চেঞ্জ আনতে হয়, তাহলে যারা একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রসুলের যে সুন্নাহ, এটাকে ফলো করেন। আমাদের এক ভাই ছাত্রনেতা সাবেক জাহিদ বলেছে যে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি কালকে মনে করো, তোমার মনে হয় যে কালকে কিয়ামত হয়ে যাবে, তাহলে আজকে তুমি একটা গাছ লাগাও। কালকে কিয়ামত হয়ে যাবে, তারপরও একদিনের জন্য তুমি গাছ লাগাও। এবং এটাকে আল্লাহ নবী এই কাজকে সৎকে জারিয়া হিসেবে বলেছেন। আপনারা দেখবেন যে আমাদের মৃত লোকদের কবরের উপরেও গাছ লাগাই দেওয়া হয়। এই গাছ বা পরিবেশ ইসলাম কতটা সংরক্ষণ করে, প্রাকৃতিক পরিবেশের উপর ইসলাম কতটা বিশ্বাস রাখে, এটাই হলো তার একটা বড় প্রমাণ। সুতরাং ইসলামপন্থী যারা, মানবিকপন্থী মানুষ যারা, দিনপন্থী মানুষ যারা, তাদের এই কাজগুলো তারা নৈতিকতার পার্ট হিসাবে, তাদের বিশ্বাসের পার্ট হিসাবে, তাদের ইমানের একটা অংশ হিসাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। আর তুহুরু শাত্রুল ইমান, ইমানের একটা অংশ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামপন্থী যারা, দিনপন্থী যারা, মানবিকপন্থী মানুষ যারা, তাদেরকে পরিবেশ সংরক্ষণ এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এটা কাউকে শেখাতে হবে না, এটা সহজাত, এটা জন্মগত, এবং এটা এইভাবেই বেড়ে ওঠা। আমাদের সার্বিক জীবনটাই হলো যে আমাদের পরিবেশকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তাই আজকে ঢাকা শহর এটা গড়ে ওঠে নাই, সুন্দর পরিবেশে বেড়ে ওঠে নাই, এটা কাঙ্ক্ষিত উন্নতি লাভ করে নাই। তার জন্য আমরা কি বসে থাকব? আজকে দেখেন জামাত ইসলামী আমার একটা দল, কতটা শক্তিশালী মজবুত দল। তার একটা ব্রাঞ্চ হলো যুব বিভাগ। এই যুব বিভাগে এখানে আমরা 4 জন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছে। একজন ইন্টারন্যাশনাল ফোরামের, ইফসু মানে হলো ছাত্র শিবিরের মতো এরকম ওয়ার্ল্ডে আরও অনেক প্রভাবশালী ছাত্র সংগঠন আছে, তার সমষ্টির নাম হলো ইফসু, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশন বা মুভমেন্ট। এই যে সংগঠন, তার সেক্রেটারি জেনারেল এখন আমাদের যুব বিভাগের ঢাকা মহানগরীর সেক্রেটারি। জামাতে ইসলামী যুবকদেরকে কত গুরুত্ব দেয়। জামাতে ইসলামী আগামী বাংলাদেশের নেতৃত্ব, জামাত ইসলামী চায় যে যুবকরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই জন্য আমাদের যুব বিভাগে আমরা এক জাগ তরুণের, এক জাগ মেধাবী মানুষের, এক জাগ ক্রিম পার্সোনালিটিকে আমরা গ্যাদার করেছি, এবং তারা আজকে তার একটা অংশ আজকে এখানে উপস্থিত রয়েছেন। এই যুব বিভাগের নেতৃত্বেই আমরা আশা করি এই ঢাকা সিটির পরিবেশ সংরক্ষণে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং এই ঢাকাকে আমরা এই ঢাকা থাকতে দেব না, আমরা এই ঢাকাকে বদলাই দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? অ্যাটলিস্ট ঢাকা উত্তরকে আমরা বদলাইয়ে দিতে চাই। সেই জন্য আমরা কাজ শুরু করেছি। আমরা নগরবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন অ্যাটলিস্ট আপনার রুফটপে, আপনার ছাদ একটা বাগান বাড়ি বানাতে পারেন। আপনার ছাদে আপনি গাছের চারা লাগান। প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে আসুন আমরা একটা গাছ লাগাই। এই বছর আমরা সিদ্ধান্ত নেই এই 5ই জুন উপলক্ষে যে আমরা প্রত্যেক নাগরিক এই বছরের ভিতরে একটা গাছের চারা লাগাবো, এটা সংরক্ষণ করব। এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কিছু সবুজ বিল্ডিং বানাতে পারি। কি সেটা হলো যেখানে আপনার সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকবে, তারপরে সেখানে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা থাকবে,
বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে, এরকম গ্রিন বিল্ডিং আমরা বানাতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা একদিন আমরা কার ফ্রি ডে ঘোষণা করতে পারি। এই দিন আমরা কেউ কার ব্যবহার করব না, আমরা সবাই বাইসাইকেল যুগে অথবা হেঁটে আমাদের গন্তব্যে যাব। বিশেষ করে নিকট গন্তব্যে যাওয়ার জন্য এই শহরে যদি বাইসাইকেল চালাবার রোড করা হয়, পায়ে হেঁটে চলার রাস্তা যদি বানাই দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা জামাত ইসলামী যদি দায়িত্ব পাই আমরা এগুলো করে দিব। আমরা বাইসাইকেলের জন্য এটা জোন করে দিব, আমরা পায়ে হাঁটার রাস্তাগুলো আলাদা করে দিব, যাতে করে মানুষ অনেক 1-2 কিলোমিটার দূরত্বে আগে ট্রেনে গিয়ে মানুষ উঠেছে। আমাদের ছোটোকালে আমরা দেখেছি 2-3 কিলোমিটার দূরে গিয়ে আমরা ট্রেনে গিয়েছি, পায়ে হেঁটে গিয়েছি। এতে এক্সারসাইজও হয়ে যায়, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আর শহরের উপরে গাড়ির চাপ কমে। আজকে এই শহরে কতটুকু আয়তন, মানুষ কতজন, আর এক একজনের 3টা করে গাড়ি, 4টা করে গাড়ি, আর গাড়ি চালানোর জন্য যে নিয়ম কানুন, বাস স্টপটা কোথায় হবে, বাস কি বাস স্টপে থামে না তার মন যেখানে চায় সেখানে থামে। আজকে কোনো আইন কানুন নিয়মের কোনো বালাই নাই, জোর যার মূল্যক তার, যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমরা নগরবাসী এর সাফারার হচ্ছি, এর ক্ষতির শিকার হচ্ছি। আজকে আমাদের পানি